তুমি আমার জীবনে সাবসেট নও, বরং তুমি আমার জীবনে পাওয়ার সেট। আজকে আমরা সেট ও ফাংশনের পার্ট 4 চলে এসেছি। দেখো, পার্ট 4 আছে সেট গুলোকে সেট গঠন পদ্ধতিতে সমাধান করো। এখন এই যে ক, খ, গ, ঘ আছে, আমরা এগুলা সেট গঠন পদ্ধতিতে সমাধান করব। আসো ক সমাধান করি। সমাধান কি দেওয়া আছে দেখো তো। এক্স কি দেওয়া আছে? 3, 5, 7, 9, 11। দেখো তো এগুলো প্রত্যেকে কি, দেখো তো 3-এর পর 5, 5-এর পর 7, 7-এর পর 9, 9-এর পর 11, প্রত্যেকে বেজোড় সংখ্যা, আবার পূর্ণ ধনাত্মক সংখ্যা, তাই না? আবার দেখো 1-এর থেকে বড় এবং তার থেকে ছোট। তাহলে আমরা লিখতে পারি শর্ত শর্ত প্রদত্ত সেটটির সকল উপাদান বিজোড় সংখ্যা, তাই না? বিজোড়। তারপর কি দেখো, সকল উপাদান কি ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা না, আবার একে বলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা যাকে এন দ্বারা প্রকাশ করা হয়, তাই না? এন এই পাশেরটা মোটা। তারপর দেখো তো এটাকে কি 1-এর থেকে বড় না সকল উপাদান? উপাদান 1 থেকে বড়, 1 থেকে বড় এবং 13 থেকে ছোট। দেখো তো আমরা 3টা শর্ত আমরা পেয়ে গেছি, কি দেখো 13 থেকে ছোট, সকল উপাদান বিজোড়, ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং 13 থেকে ছোট। অতএব নির্ণয়ে সেট গঠন পদ্ধতি সেট গঠন পদ্ধতি সেট তাহলে কি হবে এরকম, x belongs to n, এটুকু মোটা হবে স্বাভাবিক সংখ্যা। তারপর কি such that, তারপর কি x প্রত্যেকে কি বিজোড় সংখ্যা না, বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। আবার কি বলছে 1-এর থেকে বড়, 1-এর থেকে বড় x 13 থেকে ছোট। ঠিক আছে, আমাদের হয়ে গেছে কিন্তু এটা। এবার খ নাম্বারে দেখো, খ নাম্বার প্রদত্ত সেট সেট 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36। আচ্ছা দেখো তো এটার গুণনীয়ক এখানে কি, দেখো তো 36, এগুলো সবগুলো গুণনীয়ক মনে হচ্ছে না। দেখো তো 36কে ভাঙানো যায়, দেখো তো 36কে 1 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়, 3 নং 36, সরি 3 বারে 36, 4 নং 36, 6 6 36, তারপর কি 4 নং 36, 3 বারে 36, তারপর কি আছে 18 দুগুণ 36, তারপর 36। প্রত্যেকে দেখো তো 36 এর গুণনীয়ক না, প্রত্যেকে দেখো তো। তাহলে আমরা কি লিখতে পারি, প্রত্যেক উপাদান স্বাভাবিক সংখ্যা না, 0 থেকে বড় স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়, n দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, আবার কি প্রত্যেক উপাদান
উপাদান 36-এর গুণনীয়ক। তাহলে প্রদত্ত গঠন সেট, প্রদত্ত গঠন সেট, তাহলে কি হবে? সবার আগে কি হবে? x তা বিলংস টু, যেহেতু এখানে স্বাভাবিক সংখ্যা বলছে n, তারপর কি such that n such that আবার কি বলছে? 36-এর গুণনীয়ক, শেষ 36-এর গুণনীয়ক। ঠিক আছে, আমরা কিন্তু হয়ে গেছে আমাদের। এবার আসে দেখো গ নাম্বারে কি আছে, দেখো তো গ নাম্বার। গ নাম্বারে কি আছে? প্রদত্ত সেট 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36 হবে, 36, 40। দেখো তো তোমরা একটু চারের ঘর নামাতে পরে দেখো তো, 4 কে 4, 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 4 8 32, 4 9 36, 4 2 40। প্রত্যেকে কি 4-এর গুণিতক না? প্রত্যেক উপাদান তাহলে কি হলো? 4-এর উপাদান। আবার এখানে দেখো তো সবগুলা কি শূন্যের থেকে ছোট কেউ আছে? সবগুলা কি শূন্যের থেকে বড় আছে। তাহলে প্রত্যেকে লিখতে পারবো প্রত্যেক উপাদান স্বাভাবিক সংখ্যা। তারপর কি প্রত্যেক উপাদান 36-এর গুণিতক হবে, সরি এবার হবে এখানে 4-এর গুণিতক, গুণিতক। আরেকটা হবে কি দেখো তো, আচ্ছা চাইলে কি 4 11 44 হতো, 4 12 48, 4 13 52, এই যে 52 48 44 এগুলোর সংখ্যা কিন্তু নাই। তাহলে আমরা কি বলতে পারবো? 40-এর থেকে ছোট হবে অথবা সমান। ঠিক আছে, উপাদানের মান, উপাদানের মান, এটা মিশে দেয় 40 অপেক্ষা ছোট। ঠিক আছে, তাহলে কি অতএব সেট গঠন সেট হলো, তাহলে কি হবে? x বিলংস টু সবার আগে দিব, তারপর প্রত্যেক উপাদানের স্বাভাবিক সংখ্যা n, such that, তারপর কি প্রত্যেকে কি 4-এর গুণিতক, 4-এর x সমান 4-এর গুণিতক, গুণিতক। আবার কি 40 অপেক্ষায় ছোট ও সমান। দেখো 40 অপেক্ষায় ছোট এবং সমান আছে না? তাহলে কি হবে? x লেস দ্যান ইকুয়াল 40। ঠিক আছে, আচ্ছা দেখো এটাই হবে, সরি এখানে কমা হবে আর কি, x 4 এর গুণিতক x লেস দ্যান 40। আচ্ছা আমরা ঘ নাম্বার সমাধান করলাম। আচ্ছা ঘ নাম্বারটাও করে দিই। দেখো প্রদত্ত সেট প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস 6 প্লাস কি আছে, আমার মনে হয় ওটাতে ভুল করছি, প্লাস মানে এখানে 5 হবে, প্লাস মাইনাস 6। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো তো প্রত্যেকে কি ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা আছে, ঋণাত্মক 4 আছে, ঋণাত্মক 5 আছে, ঋণাত্মক 6 আছে। তাহলে কি প্রত্যেকে এখানে পূর্ণ সংখ্যা হবে। ঠিক আছে, আচ্ছা -4 আছে, -5 আছে, -6 আছে, এখানে প্রত্যেক প্রত্যেক উপাদান পূর্ণ সংখ্যা।
পূর্ণ সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? জেড দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এবার পরেরটা কি আসে দেখো তো, এখানে যোগ বিয়োগ আছে, যোগ বিয়োগ আছে, যোগ বিয়োগ আছে, তার মানে কি যোগের 4 কে ব্যবহার করতে হবে, বিয়োগের 4 কে ব্যবহার করতে হবে। তার মানে কি এখানে একবার বর্গ করতে হবে, একবার ঘন করতে হবে। প্রত্যেক উপাদানকে বর্গ এবং ঘন করি। তাহলে কি আছে, এই ধরো যে প্লাস মাইনাস 4 যখন x ইকুয়াল প্লাস মাইনাস 4, তখন বর্গ করলে কি হবে? প্লাস মাইনাস 4 এর উপর বর্গ করলে 16 এবং প্লাস মাইনাস 4 এর উপর গুণ করলে কত হবে? মাইনাস প্লাস মাইনাস 64 হবে না। আবার x ইকুয়াল টু প্লাস মাইনাস 5, তখন প্লাস মাইনাস 5 এর উপর যদি স্কয়ার করি তাহলে হচ্ছে 25 এবং প্লাস মাইনাস 5 এর উপর যদি স্কয়ার করি কি গুণ করি তাহলে প্লাস মাইনাস 125 হবে। ঠিক আছে, আবার হচ্ছে x ইকুয়াল টু প্লাস মাইনাস যদি 6 করি তখন প্লাস মাইনাস 6 636 এবং প্লাস মাইনাস 6 এর উপর যদি গুণ করি তাহলে কত হবে? 216 প্লাস মাইনাস 216। আচ্ছা, এখানে একটু দেখো তো, লক্ষ্য করো তো, প্রত্যেকে বর্গ করলে সব থেকে ছোট 16, ঘন করলে কত হচ্ছে? 216। 216 থেকে বড় তো হওয়া সম্ভব না এবং 16 ছোট হওয়া সম্ভব না। তাহলে লিখতে পারি প্রত্যেক উপাদান বর্গ করলে 16 এর ছোট নয় এবং ঘন করলে 216 এর বড় নয়। ঠিক আছে, তাহলে 216 এর বড় নয়। তাহলে আমরা লিখতে পারি এখানে প্রদত্ত সেট গঠন পদ্ধতিতে সেট গঠন সেট হবে সবার আগে x belongs to z হবে, তাই না? পূর্ণ সংখ্যা থাকলে z, তারপর কি হবে? সালস্যাট, তারপর কি আসবে? x এর উপর স্কয়ার, কত থেকে বলছে? 16 থেকে বড়, 16 ছোট নয়, তার মানে কি 16 থেকে বড়, তাহলে 16 থেকে বড় অথবা সমান, এবং কি বলছে? 216 অর্থাৎ ঘন, তাই না? এবং x কিউ 216 এর থেকে ছোট। এই সকল মানগুলাকে বলা হবে পূর্ণ সংখ্যা। এই x এর মান যেগুলো বের হবে সেগুলো পূর্ণ সংখ্যা বের হবে, প্লাসের এবং মাইনাসের বের হবে। আমরা ওই যে করে আসছিলাম, 1 এর খ তে করে আসছিলাম। ঠিক আছে, আমরা এবার পরে 3 নাম্বার অঙ্কে এসে যাই।